উত্তরাঞ্চলে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেখা মিলছে হালকা থেকে মাঝারি কুয়াশা। বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। ভোরে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রিতে। তবে দিনের বেলায় সূর্যের তেজে 30 থেকে 31 ডিগ্রির ঘরে থাকছে তাপমাত্রা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়, নীলফামারী ও এর আশেপাশের এলাকাগুলোতে শীত আসে একটু আগেই। এর মধ্যেই কৃষকরা ঘরে তুলতে শুরু করেছেন নতুন ধান। ভোর থেকে কুয়াশা উপেক্ষা করে আমন ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিকাল থেকে শুরু করে সারা রাত পর্যন্ত হিমশীতল বাতাস, এই বাতাসে কিন্তু আমরা অনেকটা শীত অনুভব করি। লালমনিরহাটে কয়েকদিন ধরে নামছে তাপমাত্রার পারদ। দিনে রোদ থাকলেও রাতে তাপমাত্রা নামে 16 ডিগ্রির নিচে। ভোরে দেখা মিলছে মাঝারি থেকে ঘন কুয়াশার। ঠাকুরগাঁয়ে ভোরে হালকা কুয়াশা দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে কমে শীতের প্রকোপ। শীত শুরু, চিন্তাও শুরু। বৃষ্টির মতো রাত্রে শীত পড়তেছে। গরুর বাছুর নিয়ে খুব ঠান্ডা অসুবিধা আছে। আমাদের উত্তরাঞ্চলে খুব অতিরিক্ত ঠান্ডা। দিনাজপুরে ঘূর্ণিঝড় মন্থারের প্রভাবে টানা 4 দিনের বৃষ্টির পর কমতে শুরু করে তাপমাত্রা। কুয়াশার প্রকোপ বাড়ার সাথে হিমেল হাওয়ার দাপট বাড়ছে রংপুরে। নভেম্বরের শেষের দিকে শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অক্টোবর এবং নভেম্বর মাস মিলিয়ে বাংলাদেশের পুরো বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার সাধারণত 8 থেকে 10% বৃষ্টিপাত এই সময়টাতে হয়। আমাদের পূর্বাভাস হচ্ছে এই সময় স্বাভাবিক যে বৈশিষ্ট্য বৃষ্টিপাতে, অর্থাৎ যে বৃষ্টিপাতের স্বাভাবিক যে পরিমাণ সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরে কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।